গণতন্ত্রের শিকড়ে গভীর আঘাত। 2021 সালে বীরভূমে ভোট পরবর্তী হিংসা মামলায় এমনই পর্যবেক্ষণ দেশের শীর্ষ আদালতের, এবং এই মামলায় তৃণমূল ঘনিষ্ঠ 5 অভিযুক্তের জামিন খারিজ করা হয়েছে। ফের সুপ্রিম তোপে রাজ্য প্রশাসন। রাজনৈতিক পক্ষপাত, দুষ্টতা এবং প্রশাসনিক নিষ্ক্রিয়তা নিয়ে রাজ্য সরকারকেই কার্যত কাঠগড়ায় দাঁড় করালো দেশের সর্বোচ্চ আদালত। দু 2021-এর ভোট পরবর্তী হিংসায় বীরভূম থেকে 5 অভিযুক্তকে গ্রেফতার করেছিল সিবিআই, যারা প্রত্যেকেই তৃণমূল ঘনিষ্ঠ বলে অভিযোগ। তবে 2023-এর জানুয়ারি এবং এপ্রিল মাসে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে জামিন পেয়ে যায় তারা, কিন্তু চার্জশিট দাখিল হওয়ার পরও অভিযুক্তরা নিম্ন আদালতে হাজিরা দেয়নি। এরপরই হাইকোর্টের জামিন রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই মামলার রায় বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চের পর্যবেক্ষণ, বিরোধী দলের ওপর হামলা আদতে গণতন্ত্রের শিকড়ে গভীর আঘাত। শুধুমাত্র বিজেপি করার অপরাধেই নৃশংস আক্রমণ করা হয়েছিল। আক্রান্তের স্ত্রীকে বিবস্ত্র করে হেনস্থার অভিযোগের পরেও পদক্ষেপ করেনি পুলিশ। আদালতের পর্যবেক্ষণে আরও উঠে এসেছে, স্থানীয় থানার পুলিশ এফআইআর নিতে অস্বীকার করেছিল, বরং আক্রান্তদের ঘরবাড়ি ছেড়ে পালানোর পরামর্শ দিয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ, আগামী 2 সপ্তাহের মধ্যে ওই 5 জনকে ট্রায়াল কোর্ট বা নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ না করলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করবে ট্রায়াল কোর্ট। আগামী 6 মাসের মধ্যে মামলার শুনানি নিম্ন আদালতকে শেষ করতে হবে বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট। রাজীব চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।